বলতেছি আমার সাথে রিলেশন দেখেন ভাই কি কয়, সে তো বয়স্ক, এই সেরি কি কইতাছে, তার ছেলে আছে, তার বউ আছে, সে কিভাবে ভুল করতে পারে? শুধুমাত্র আমি ব্ল্যাকমেল করার জন্য 40 লক্ষ টাকা দাবি করি, আমি কোথায় পাবো এতগুলো টাকা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক স্কুল শিক্ষক ও ছাত্রীর অশ্লীল কথোপকথন ও অঙ্গভঙ্গির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এতে ওই ছাত্রী ও শিক্ষক করে পাল্টাপাল্টি অভিযোগ। কথায় আছে ঘটনার পেছনেও ঘটনা থাকে, তবে কি সেই ঘটনাকে প্রতারণা না শিক্ষককে ব্ল্যাকমেল? আপনার কি মনে হয়? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন দশম শ্রেণী পড়ুয়া ছাত্রী ভিডিও কল দেয় তার শিক্ষককে। এ সময় ওই ছাত্রীর আচরণ ভঙ্গি দিয়ে চুমু দিতে বলে শিক্ষককে। শিক্ষকও তার কথা মতো ভিডিও কলেই চুমু দেয় ওই ছাত্রীকে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। ওই ছাত্রীর অভিযোগ, দীর্ঘদিন সম্পর্কের পর শিক্ষক বিয়ে না করায় রাগে তাদের গোপন ভিডিও ছড়িয়ে দেন তিনি। কি ভিডিওটা আমি করছি, ইচ্ছে করে করছি, ভাইরালটা আমি করছি। আমি চাইছি কি যে আমার সম্মান চলে যায়, যাক মানুষের কত কিছু হয় লাইফে, এটা মনে হয় না। বিয়ের সিদ্ধান্তটা আমি নিজে নিয়েছি। সে রাজি হয় নাই, আমি তাকে ভিডিও ভাইরাল করার পরে বলছি, ওকে বলতেছি আমার সাথে রিলেশনে যাওয়ার কথা। সে তো বয়স্ক ছিল, তার সন্তান আছে, তার ছেলে আছে, তার বউ আছে, সে কিভাবে ভুল করতে পারে? অপরদিকে ওই ছাত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ করেন শিক্ষক। তিনি বলেন ওই ছাত্রীর পেটে বাচ্চা আছে বলে নাটক সাজিয়ে বিয়ের দাবি করতে থাকে, কিন্তু রাজি না হওয়ায় বিপুল অর্থের দাবি করে। পরে বিয়ে বা টাকা কোনোটাই রাজি না হয়ে ওই ছাত্রীকে ব্লক করতেই ছড়িয়ে দেয় সেসব ভিডিও। ভালো সম্পর্কের কারণে হঠাৎ আমার ফোন দিয়ে বলছে যে তোমার বাচ্চা আমার পেটে, কি মনে হয় বাচ্চা? আমি তো তখন ফোনের পর পাগল হয়ে গেলাম, কি বলতেছো তুমি এসব কথা? এখন তখন প্রস্তাব আমাকে বিয়ে করতে হবে। আমার সাথে কোনো তুমি সম্ভব না, তুমি আমার ছাত্রী, তোমাকে আমি বিয়ে কীভাবে করবো? শেষে আমাকে 40 লক্ষ টাকা দিতে হবে। তো যদি না দাও তাহলে ভিডিও ভাইরাল করবো। আমি কিসের ভিডিও, আমি তো তাও জানি না, কি ভিডিও আছে না সেটাও আমার জানা নাই। আর ওর পেটে বাচ্চা হওয়ার প্রশ্নই ওঠে না, এই ধরনের কোনো কিছুই নাই যে তার পেটে আমার বাচ্চা হবে। আর উনি আমাকে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্কের কারণে ব্ল্যাকমেল করে আসছে। এটাও জানতে পারবেন আপনারা, কিছুদিন আগে ওর হাত কেটেছি, এখনও দেখেন মানে হাত কাটার আমাকে ভয় দেখায়, তাহলে আমি আত্মহত্যা করবো। তারপরে আবার আমি আমাকে ভয় দেখি, অনেকগুলা ঘুমের বড়ি খেয়ে হাসপাতালে ভর্তি ছিল, এটাও আমাকে ভয় দেখায়। কিন্তু আমি এর উপর থেকে আমি আর চাপ নিতে পারতেছিলাম না। আমি বারবার বললাম যে তুমি কিছু টাকা পাঠিয়ে নেওয়া নিয়ে করো, তারপরে সে করবো না, এই কথা ফায়ার করতে পারবে। শেষ পর্যন্ত আমি তো নিজেই বুঝতে পারছি না কি করবো। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মেয়ের এমন কর্মকাণ্ডেও হতবাক বাবা। মানে কিছুই জানে না। আমার এখন দাবি, এখন যে কাজটা হয়ে গেছে, অশিক্ষক যে কাজটা করছে, এখন বিচারে মুখে থেকে শুনছে এইভাবে হয়েছে, আমি নিজে চোখে এখন দেখি। এই সমাজ সব দোষ দেয় পুরুষ পোলাগো। পুরুষ পোলাগ কি দোষ? পুরুষ পোলাগো কথা মাইয়ারা না এলেই চলে, আর বুড়ার লগে যায় জোয়ান বেটাকের সাথে যা, বুড়া বেটাকের সাথে যাস করে। বুড়া বেটাকের সাথে গেলে বুড়া বেটা কয়দিন করবো, পরে বাজাবো ময়রা, পরে আর একটা জোয়ান ভোলা ধরবে। এইটাই তো নিয়ত নাকি মাইয়া মানুষের? মাইয়া মুইয়া জন্ম দিয়া হেতার বাপে কি হেতারে ভুল করছে? ভুল করে নাই। কিন্তু বর্তমান শরীরা, জোয়ান শরীরা কলেজে পড়ে, স্কুলে পড়ে, মাইয়ারা সারের লগে ফিরিস চুদায়। কে রে কে আর কোনো ভোলা নাই, সারের লগে ফিরিস চুদাইতে হইব।